সৌদি আরব আমি আসার আগে যেরকম কল্পনা করছিলাম আর মানে বর্তমান বাস্তবতা মিল নাই, রাত দিন তফাৎ। আর এদেশের সবচেয়ে বড় সংকট হইলো কর্মসংস্থান। কারণ আমরা 12 জন এক ফ্লাইট আইছিলাম একজনের মাধ্যমে। 12 জনের মধ্যে অলরেডি 2 জন দেশে চলে গেছে, কাজ মিলে না, কাজ পারে না, খাবার কষ্ট, বিভিন্ন ভাষা বোঝে না, বিভিন্ন জায়গায় দালাল যেরকম কথা বলে আনছিল কাজে কর্মে মিল করতে পারে নাই। তো উড়িয়া ছিল দালাল চক্রের মাধ্যমে। তো তারা গেছে গা, আরো 2-1 জনের সাথে অনেক সময় যোগাযোগ হয়। উড়িয়া যাওয়ার পথে হয়তো নতুন করে আর আকামা করতো না। মানে শেষ হইলে যাইতো গা। হ্যাঁ জি, ম্যাচ শেষ হইলেই যাইব গা কারণ প্রবাস জীবন কষ্ট, ওকে। অর্থ দিয়া সব জিনিস হয় না। রাইট। এই 5 লাখ টাকা দিয়ে যদি আমাদের বাংলাদেশে 5টা অটো কিনে মাসে 75,000 টাকা ইনকাম হবো। দৈনিক 500 টাকা করে ভাড়া পাইলে দৈনিক পাইবো 5টা অটো 2500 টাকা ভাড়া। মাসের হিসাব করলে 75,000 টাকা। প্রবাস জীবনের থেকে বাংলাদেশে ইনকাম হবো বেশি। আমি হয়তো এই দেশে আইছি, বোকামানি করছি, কিন্তু এই টাকা যদি আমি বাংলাদেশে ইনভেস্ট করতাম, আমার এই 5 লাখ টাকা আমার মাসে ইনকাম 80,000 টাকা করতে পারতাম, কিংবা 70-75,000। এটা একটা সিম্পল। কিন্তু এই দেশে আওয়ার পরে আমি বুঝলাম যে এই 5 লাখ টাকা আমি বাংলাদেশ যেই কোনো ব্যবসা করি, ছোট কাজ করলেও আমার ইচ্ছে বেশি ইনকাম। ভাই, এখানে কি কাজ করেন সৌদি আরবে? আমি সৌদি আরব প্লাম্বিং কাজ করি। আপনি কি এই কাজ পারেন, শিখে আসছেন? না, আমি এই দেশে থেকে শিনাই, কিন্তু এই জায়গাতে আসার পরে আমার হেল্পারি করে শিখতেছেন? জি হেল্পারের মাধ্যমে শিখতেছে। এখন যে আপনার মুআল্লিম সে আপনার শিখাইতেছে? হ্যাঁ জি, শিখাইতেছে আমার ওকে। উস্তাদ যে মোয়াল্লেম ওকে, মাশাআল্লাহ। শিখাইতেছে। আপনি আসছেন কতদিন হয়েছে? আমি আসছি 6 মাস। 6 মাস? জি। ফ্রি ভিসাতে নাকি কোম্পানিতে? জি, ফ্রি ভিসাতে। ফ্রি ভিসা? জি। আপনি কাজ জানেন না? আপনার এখন বর্তমানে তাহলে কে কাজ দিতেছে, কে কাজ করাইতেছে? আপনার পরিচিত কেউ? জি, আমি আসছি আমার মামার মাধ্যমে। তো আমার মামার মাধ্যমেই আমি কাজে ঢুকছি। তো আল্লাহর রহমতে আমি যতদিন এই কাজে ঢুকছি আমার ওস্তাদের সাথে কাজ করতেছি। যাক, তার মানে একটা পরিচিত লোকের দরকার আছে প্রবাসে, তার মামা যেটা আর কি। আচ্ছা, মামা যদি এই ভিডিও দেখেন, মামারে কি বলবেন? মামার আসলে ধন্যবাদ জানাবো যে তার মাধ্যমে কাজ এই করতেছে। পবিত্র ভূমিতে আসতে পারছি। ওকে, যাই। অবশ্যই মামার ধন্যবাদ জানাবো। মামারও আমার সালাম, আসসালামু আলাইকুম। ওকে। এখন আপনি কত লাখ টাকা দিয়ে আসছেন এই প্রবাসে? আমার 4.5 লাখ টাকা গেছে। 4.5 লাখ? জি। এই আপনি যে কয় বছর যে কয়দিন ধরে কাজ করতেছেন, মনে হয় কিরকম লাগতেছে? সৌদি আরব ভালো লাগতেছে? সৌদি আরব আসলে প্রবাস জীবনই কষ্ট। কারণ সৌদি আরবটা এরকম একটা রহমতপূর্ণ দেশ যে নবীর রওজা আছে, কাবা শরীফ আছে। আর আমাদের বাঙালি যারা আসি সবাই এই আবেগটাই কাজ করে, কিন্তু এই জায়গাতে আসার পরে মানুষের রকম বুঝতে পারে। যেমন এই দেশে আবু জাহেলেরও জন্ম হয়েছিল, ইয়েস। কিন্তু ওই জিনিসটা আমরা বাঙালিরা ভুলে যাই গা। কারণ এই দেশে আমাদের আসার সময় ভুলে যাই। হ্যাঁ আশা যে এই দেশে যেন আবু জাহেলেরও জন্ম ছিল, ওই জিনিসটা আমরা ভুলে যাই। তো এই দেশে আসার পরে এটা বোঝা যায় যে কারণটা কি। কারণ এই দেশে আমাদের কিছু বাঙালি ভাই আছে, সাপ্লাইয়ের ব্যবসা করে। তারা অনেকের টাকা মাইরা দেয়, 2 মাস 3 মাস এরকম বেতন। কিছুদিন আগে আমার মামা একটানা 4 মাস মদিনা শহরে গিয়া চাকরি করছে। আমার মামা ইলেকট্রিশিয়ান, তার 4 মাসের বেতন বাঙালি সাপ্লাই আটকাই দিচ্ছে। মানে ওই বাঙালি ছিল? তো বাঙালি একটা সাপ্লাই কোম্পানির ওকে। সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করছে, কিন্তু 4 মাসের বেতন আটকাই দিচ্ছে। তো 4 মাসে অনেক টাকা, অবশ্যই একটা কিন্তু ইলেকট্রিশিয়ানের অনেক বেতন। অনেক টাকা কিন্তু আটকাই দিচ্ছে, কিছু করার নাই। আপনি তো বেতন ঠিকঠাক মতো পাইতেছেন নাকি? আমি যে সাপ্লাইয়ের মাধ্যমে আছি ইনশাল্লাহ আমারটা সুন্দরভাবে পাইতেছে। ওকে। আমি যদি কাজটা পুরো কমপ্লিট করতে পারবো, হুম। তো আশা করি খাওয়া দাওয়া করে, যেহেতু আমি ফ্রি বিষয় আইছি, 50 থেকে 60 হাজার টাকা এই দেশে আমি খাবার, রুম ভাড়া, থাকা, মোবাইল খরচ কইরা তো পাঠাতে 50 থেকে 60 হাজার টাকা পাঠাইতে পারবো। ওকে। আপনি সৌদি আরব আসার আগে কিরকম ভাবছিলেন, এখন বর্তমানে বাস্তব কিরকম দেখতেছেন, যে কল্পনার সাথে মিল আছে? সৌদি আরব আমি আসার আগে যেরকম কল্পনা করছিলাম আর মানে বর্তমান বাস্তবতা মিল নাই, রাত দিন তফাৎ। আর এদেশের সবচেয়ে বড় সংকট হইলো কর্মসংস্থান। হাতের যদি কেউ কাজ না জানে, তো এর জন্য কর্মসংস্থান খুবই কষ্টকর। কারণ আমরা 12 জন এক ফ্লাইট আইছিলাম একজনের মাধ্যমে। 12 জনের মধ্যে অলরেডি 2 জন দেশে চলে গেছে, কাজ মিলে না, কাজ পারে না, খাবার কষ্ট, বিভিন্ন ভাষা বোঝে না, বিভিন্ন জায়গায় দালাল যেরকম কথা বলে আনছিল কাজে কর্মে মিল করতে পারে নাই। তো উড়িয়া ছিল দালাল চক্রের মাধ্যমে। তো তারা গেছে গা, আরো 2-1 জনের সাথে অনেক সময় যোগাযোগ হয়। উড়িয়া যাওয়ার পথে হয়তো নতুন করে আর আকামা করতো না।
মানে শেষ হলে যাইতো গা। হ্যাঁ জি, ম্যাচ শেষ হইলেই যাইবো গা, এরকম আচ্ছা ভাই, পজিশন আছে। এখন আপনার মধ্যে আর ওই লোকের মধ্যে পার্থক্য কি? আপনিও তো কাজ জানেন না, তাহলে আপনি কিভাবে রয়েছেন, হেরা কিভাবে দেশে যাইতেছে কেন? না আসলে আমি রয়েছি কারণ আমার একজন গার্জেন আছে, ওকে। আমার মামা আছে। ওই লোকগুলির আসলে কোনো গার্জেন ছিল না, কারণ ওই লোকগুলি আসলে শুধু দালালের মাধ্যমে এসছে আচ্ছা, দালাল পরে কাজ সরাসরি। দিতে পারে নাই? না, দালাল কাজ দেয় নাই, রুমে রাখছে, খাওয়া দাওয়া করাইছে, দুই একটা কাজ দিছে, কিন্তু গুড়ি আসলে কোনো কাজের কাজের কাজ না, কাজের কাজ না, ওটি নামের কাজে শুধু আর নাম। কি, যে কাজ দিছি। কাজ দিছে। তার মানে আপনার কথা থেকে আমি বুঝলাম যে ফ্রি ভিসাতে শুধু আসলেই হয় না, লোকও লাগে, তাই তো? হ্যাঁ জি, লোকও লাগে, প্লাস কাজ জানতে হয়, তো ওকে। এই দেশে মূল্যায়ন পাওয়া যাবে। তাহলে কাজ জানার থেকেও মূল্য হচ্ছে আপনার লোক থাকা। হ্যাঁ, লোক থাকা, ওকে। যে সাপোর্টিং এর লোক থাকা, আপনি থাকা খাওয়ার কিংবা কাজে একটা সংগ্রহ করে দেওয়ার। বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই? বাংলাদেশে আমার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ওকে। দেশের কথা মনে পড়ে? না, দেশের কথা তো অবশ্যই মনে পড়বো, কারণ মাতৃভূমি অবশ্যই তো মনে পড়বো। ওকে। দেশে যাইতে মন চায়? না, দেশে অবশ্যই যাবো, যে আমার যাওয়ার নবীর ইচ্ছা? রওজা মুবারক জিয়ারত করবো, আমার স্বপ্ন আছে, এখন পর্যন্ত যাইতে পারি নাই। কিন্তু আশা আছে যাবো, ওকে। রওজা মুবারক যাওয়ার পরে ইনশাল্লাহ। ভবিষ্যতে স্বপ্ন কি দেখেন, প্রবাস করে কি করবেন শেষ দিয়া? ভবিষ্যতে প্রবাস আসলে করার ইচ্ছা নাই। যদি আল্লাহ কোনো সময় সফলতা অর্জন করায় কিংবা এই দেশে যদি সচ্ছল অবস্থায় আইতে পারি, হয়তো দেশেই বিজনেস করার চিন্তা করবো, কারণ প্রবাস জীবন কষ্ট, ওকে। অর্থ দিয়া সব জিনিস হয় না। রাইট। এখন আপনি এই কয়েক দিনের মধ্যে আপনি যা শিখছেন, এন্ড দেশের মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসতে বলবেন না, আসতে বলবেন না, না কিরকম ভাবে আসতে বলবেন? দেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এই সৌদি আরব আসতে চায়, যাতে দক্ষ কারিগর হয়ে এই দেশে আসে, প্রবাস জীবনে আসে। আর যারা কাজ না জানে, আমি মনে করি তারা দেশের মধ্যেই কিছু একটা করলে ভালো। যে 5 লাখ টাকা এই দেশে আসে, এই 5 লাখ টাকা দিয়ে যদি আমাদের বাংলাদেশে 5টা অটো কিনে, মাসে 75,000 টাকা ইনকাম হবো। দৈনিক 500 টাকা করে ভাড়া পাইলে দৈনিক পাইবো 5টা অটো 2500 টাকা ভাড়া। মাসের হিসাব করলে 75,000 টাকা। প্রবাস জীবনের তে বাংলাদেশে ইনকাম হবো বেশি। আমি হয়তো এই দেশে আইছি, বোকামানি করছি, কিন্তু এই টাকা যদি আমি বাংলাদেশে ইনভেস্ট করতাম, আমার এই 5 লাখ টাকা আমার মাসে ইনকাম 80,000 টাকা করতে পারতাম, কিংবা 70-75,000। এটা একটা সিম্পল, কিন্তু এই দেশে আওয়ার পরে আমি বুঝলাম যে এই 5 লাখ টাকা আমি বাংলাদেশ যেই কোনো ব্যবসা করি, ছোট কাজ করলেও আমার ইচ্ছে বেশি ইনকাম। আচ্ছা, এই যে প্রবাসে আসার পরে এই কথাগুলা কিন্তু অর্থ সবাই বুঝে, যে আমি যদি দেশে কিছু করতাম এর থেকে ভালো ছিলাম এতগুলা টাকা ইনভেস্ট করার পরে। যাক, এখন বাংলাদেশের একটা ভাইয়ের সাথে অনেক কথা বললাম, তার মনের ভিতরে যা ছিল তা সে বাস্তবে আর কি বললো, যেটা বাস্তব তার মনের ভিতরে যা আছে। এখন যারা প্রবাসে আসলে আসতে চান, দেখেন উনি আসার পরে বুঝতেছে যদি 5 লাখ টাকা আমি বাংলাদেশে ইনভেস্ট করতাম তাহলে কিন্তু আমার দেশেই ভালো ইনকাম থাকতো। যে টাকা সে এখানে কাজ করতেছে কষ্ট কইরা, এখানে তার না আছে বাবা মা, না আছে বউ বাচ্চা, কেউ নাই, ফ্যামিলির কেউ নাই, কষ্ট করতেছে, আবার নিজের সবকিছু নিজেই করতেছে। তো কথা বললো অনেক কথা, শেষ দিয়ে অল্পতেই, যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তবে এই ভিডিও করা সার্থক, তাই না? জি তো ওই অবশ্যই। প্রবাসী ভাইটির জন্য দোয়া করবেন, যাতে মনে যে একটা আশা আছে সেটা পূরণ করে সে দেশে যাইতে পারে। আর আপনাদের জন্য মন থেকে দোয়া, যারা ভিডিওটা দেখলেন তাহলে শেয়ার করে দিয়া আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।